শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আরেকটা এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি রিঙ্কুকে নিয়ে বাজারে এসেছিলাম। রিঙ্কুর সাথে তোমাদের সবার পরিচয় আছে, আর যাদের পরিচয় নেই তাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। ও হলো ইউটিউবের আমার মেয়ে। ইউটিউব থেকে ওর সাথে আমার পরিচয়, সেই সূত্রে আমাদের মা মেয়ের সম্পর্ক। উঠালেই কি ভিডিও ছাড়া হয়? আমার মোবাইলের মধ্যে জায়গাই নাই ভিডিও করতে করতে। ও এত ভালো মনের মেয়ে যে সচরাচর এরকম দেখা যায় না। এত সুন্দরভাবে ও সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সবাইকে এত আপন করে নিতে পারে, এটা ওর সাথে না মিশলে ভাবতে পারবে না তোমরা। আর ও হলো শান্তনু, তোমরা তো আগেই দেখেছো। ও সকাল থেকেই কাজ হলো স্যালাড কাটা আমার সাথে। এই যে ভালো মা ঝুরি আলু ভাজা খাচ্ছে। দুজনকে একসঙ্গে দেখে আমার অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি আমরা কবে খাবো? চলে আয়, না আসলে খাবি। সেই খাওয়া হচ্ছে আজকে, চলে আসো। খাওয়ালেই হবে নাকি? আসো তোমরা, তাহলেই খাওয়াবো। বুঝলি তোর এবার তোরও তো একটা বিচার বিবেচনা আছে না? শামসুন তোর নাসরিন দেখো যে আলু ভাজা হয়ে গেছে। এখন আমরা লাইভ প্রোগ্রাম করতে করতে মা মেয়েতে তোমাদের সাথে কথাবার্তা বলেছি। তোমরা তো তোমাদের সাথে আলাপও হয়েছিল, কথাবার্তাও হয়েছিল, তোমরা তো সবাই জানো। পেঁয়াজগুলো প্রচন্ড ধাক। তুমি ওখানে কালকে রাতে কাটছো আর আমার এখানে বসে ঝাল লাগছে। শাকগুলো কিন্তু খুব বালি, বুঝতে পারলে? কিচকিচ করছে। এই শাকগুলো একদম মাটির সাথে লেপটে। এই শাকগুলো কিন্তু যাই বলো খুব একটা খেতে ভালো লাগবে না। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে শাকগুলো। রিঙ্কু আমার সাথে আর আরেকজনের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গেছিল। তাই আমাদের সবার মনের টানেতে ও অত দূর থেকে চলে এসছে। তাহলে কি কি হলো? আলু ভাজা, আলু চিপস হলো, এখন ওই দুটার মাংস পাবো, এই দুটাতে শুক্তো হচ্ছে, শাক ভাজা করবো, ডাল মাংসের চাটনি করবো। হ্যাঁ, ডাল করবো, চাটনি করবো, এখন অনেক কিছু বাকি। ভাত করবো। কি দই মিষ্টি হবে? হ্যাঁ, দই আবার কেন কিনতে? টক দই জানি না। মোবাইল দেয়া সব হয়ে গেল। লাইট লাইট না না, এগুলো কালা ভালো তো। পরে পরে পড়াচ্ছি, এখন না, এখন রান্না করা হোক। না না, এখন পড়ো না।
আরে পরে দাঁড়াও। তোমরা আজকে রান্না বান্না সমস্ত কিছু যত কিছুর আয়োজন দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু আমাদের শান্তনু করেছে। আসার পর থেকে সমানে মানে ওর ভালো আঙ্কেলকে কিছুই করতে দেবে না, সমস্ত কিছু ওরই আয়োজন। আজকে যেহেতু ওদের বিবাহবার্ষিকী সেই জন্য আমরা একটু সবাই মিলে আনন্দ করছি। পরবর্তীতে তোমরা অপেক্ষা করে থেকো, আরও অনেক কিছু চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। ক্যামেরাটা ভালোই নামাই দিলা? আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মা মেয়ের সম্পর্ক যেন এইভাবেই অটুট থাকে। আমি আজকে সমস্ত কিছু রান্না করলাম আমাদের শান্তনু আবদারে। রান্না শেষে খাওয়া দাওয়া শুরু হলো। এই সমস্ত কিছু রান্না করছি, এবার খাওয়া দাওয়ার পরে আমাদের গিফট আদান প্রদান শুরু হলো। আমাদের পক্ষ থেকে এটা শান্তনু আর রিঙ্কুর জন্য। আমার দিকে তাকা আগে, আমার দিকে তাকা। আমার জন্য রিঙ্কু এই দুটো নাইট এনেছে। শাড়ি দেওয়ার কথা বলছিল কিন্তু আমি ওকে বারণ করছি যে খবরদার শাড়ি আনবি না। আর ভালো আঙ্কেলের জন্য শার্ট এনেছে। এটা ধরে দাও দোকানে, এটা এটার উপরে বসায় দাও। হ্যাঁ, সৃজার নাম দেখতে পাচ্ছ না? তুমি থাকবো দাঁড়াও, তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও। আমার দিকে তাকাও। আমি ফুল কেন এনেছিলাম সেদিনকে এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে ওদের বিবাহবার্ষিকী তো সেই জন্য আমি ওদেরকে গোলাপ ফুল গিফট করলাম। তাছাড়া আজকে ওরা চলেও যাবে, সমস্ত গোছ গাছও এদিকে শুরু করে দিয়েছে, তাই মনটাও বিশেষ ভালো না। ঠিক আছে, উঠিয়ে নিয়েছি। দাও, এগুলো
কোনটা? এই যে ভালো আঙ্কেলের ভালো আঙ্কেল তুমি রাখো, আমি ভিডিও করতেছি, পরে পাঠাই দিব। না না ভালো আঙ্কেল দাও হাতে। ভালো আঙ্কেলকে দাও। দাঁড়া, ভিডিও দিলে তো তোকে দাও। এবারে মেয়েরা এবার চলে যাচ্ছে, ঘরটা আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে, তাই মন মেজাজ খুব খারাপ, খুব কষ্ট লাগছে ওর জন্য। আর এই কদিনই ও মনে এতটা স্থান করে নিয়েছে আমাদের, যে কাকে কি বলে বোঝাবো আমার মানে মুখের ভাষা নেই। ও মেয়েটাই এই রকম, যাকে একবার ভালোবাসে মন দিয়েই ভালোবাসে, ওর মধ্যে কোনো উপরঙ্গ জিনিস নেই। ট্রেন হচ্ছে 8টা কত ট্রেন? আমরাও ওদেরকে একটুখানি এগিয়ে দিতে চললাম স্টেশনে। না না আমি ওই পাশে বসবো। ওঠো, ওঠো, ওঠো। তুমি ওঠো না। চলো আগে চলো। আমাদের ইউটিউব মামের এপিসোড কেমন লাগলো তোমরা আমাদেরকে জানিও।